আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবস্ক্রাইব টিমে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা লেসের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমি এটা করব গুটি সুতা দিয়ে, আর এটা এখানে সিঙ্গেল 1 নাম্বার হুক দিয়ে আমি এই লেস ডিজাইনটা তৈরি করব। তো এখানে আমি কাপড়ের মধ্যে কয়েকটা ছিদ্র করে নিয়েছি আগে থেকে, যাতে আমার কাজটা করতে ইজি হয়। তাহলে আপনাদের দেখিয়ে দিয়ে আমি লেসটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে একটা স্লিপ নট করে নিব। এরপর এখানে সুইয়ের সাথে সুতাটা এভাবে করে লাগিয়ে বের করে নিয়ে আসব। এভাবে করে সুতাটা বের করে নিয়ে আসার পর এখানে এভাবে করে এটা এখানে ক্লোজ করব। তারপর আমি এখানে চেইন করে নেব 2 3 তিনটা চেইন করার পর আমি এখানে এর পরের যে এখানে যে একটা গর্ত করে নিয়েছি, এটার মধ্যে এভাবে করে এটা এখানে এভাবে ক্লোজ করে দিব। এরপর আমি আর একটু ক্লোজ করে দেখাই। এরপর এখানে আমি আবার 2 3 তিনটা চেইন করব। তিনটা চেইন করার পর এখানে পরের আরেকটি এখানে ছিদ্র করার মধ্যে এভাবে এটাকে এভাবে করে আমি আবারও আগের যেভাবে করেছি সেমভাবে এখানে এটাও অ্যাড করে নেব। এখানে এভাবে করে এটা জয়েন্ট করে দেব, সিঙ্গেল ক্রোশেটের মতো করে জয়েন্ট করে নিব। এরপর এখানে আমি আবার 1 2 3 তিনটা চেইন করব এবং পরের যে একটা এখানে ছিদ্র করে নিয়েছি এটার মধ্যে এইভাবে করে এটা আবার সেমভাবে সিঙ্গেল ক্রোশেটের মতো করে ক্লোজ করে দিব। তো এইভাবে করে আমি এই রোটা কমপ্লিট করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি 1 2 3 তিনটা চেইন করব এবং এখানে পরের যে গর্তটা আমি তৈরি করেছি এটার মধ্যে এইভাবে করে দিয়ে সুইটা বের করে নিয়ে আসব। তো আমি এইভাবে করে সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ রোতে তিনটা চেইন করে এখানে যে সিঙ্গেল ক্রোশেট করে করে এখানে ক্লোজ করে দিয়েছি। এখানে আমি সম্পূর্ণ এই যে লাইনটা করে নিয়েছি। আপনারা এইভাবে করে সম্পূর্ণ লাইনটা করে নেবেন। তো আমি এখন এর পরের লাইনটা করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমাকে আবার এখানে 1 2 3 তিনটা চেইন করতে হবে এবং এখানে কাজটা এখানে উল্টে নিতে হবে। তারপর এখানে যে তিনটা চেইন আছে এই তিনটা চেইনের মধ্যে আমি এটা ক্লোজ করে নিব। এরপর আমি এখানে কোনো চেইন স্পেস করব না, সরাসরি তিনটা চেইন গ্যাপের মধ্যে এভাবে করে একটা ডাবল ক্রোশে করব, একটা চেইন করব, আবারও এখানে একটা ডাবল ক্রোশে করব। এরপর এখানে 1 2 3 তিনটা চেইন করব, আবার এখানে একটা ডাবল ক্রোশে করব, আবার একটা চেইন করব, আবারও এখানে একটা ডাবল ক্রোশে করে নেব। তো এরপরে তিনটা চেইনের গ্যাপের মধ্যে আমি এভাবে করে এটা সিঙ্গেল ক্রোশে করে ক্লোজ করে দিব। এরপর এখানে আমি আবার তিনটা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করব, একটা চেইন করব, আবার একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর আমি এখানে 1 2 3 তিনটা চেইন করে আবারও সেম তিনটা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করব, একটা চেইন করব, আবার একটা ডাবল ক্রোশে করে দিব। তো এবং এরপরে তিনটা চেইনের গ্যাপের মধ্যে আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ডাবল ক্রোশে, একটা চেইন, একটা ডাবল ক্রোশে, তিনটা চেইন, একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশে। তারপর এখানে পরে তিনটা চেইনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তো আমি আবার করে দেখাচ্ছি। এখানে তিনটা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশে করব, তারপর এখানে একটা চেইন করে আবারও এভাবে করে একটা ডাবল ক্রোশে করে দিব। তারপর 1 2 3 তিনটা চেইন করে আবারও সেম গ্যাপটার মধ্যে এভাবে একটা ডাবল ক্রোশে, একটা চেইন, আবারও একটা ডাবল ক্রোশে এবং পরে তিনটা চেইনের গ্যাপের মধ্যে আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশে করে ক্লোজ করে দিব। তো আমি এভাবে করে এই সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ রোতে এভাবে করে এই ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখন আমি পরের ডিজাইনটা করে দেখাচ্ছি। এখানে আমি কিছুটা অংশ করে নিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো এখানে এবার আমি এখানে যে আমি তিনটা চেইনের গ্যাপ তৈরি করেছি এই গ্যাপটার মধ্যে
ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 5টা এখানে ডাবল ক্রোশিয়া করার পর এখানে 1 2 3 তিনটা আমি চেইন করে নিলাম। তারপর এখানে যে দুটা চেনের এভাবে করে স্টিচ আছে, এখানে সুতাটা বের করে এখানে এভাবে করে একটা পিকআপ স্টিচ তৈরি করে নেব। এরপর আবারও তিনটা চেনের গ্যাপের মধ্যে আমি 5টা ডাবল ক্রোশিয়া করব। 3 4 5 5টা ডাবল ক্রোশিয়া করার পর সরাসরি আমরা এখানে যে তিনটা চেনে আরও একটা গ্যাপ আছে, এটার মধ্যে ডাবল ক্রোশিয়া করে দিব। এখানে একটা ডাবল ক্রোশিয়া করে নিয়েছি, দুইটা ডাবল ক্রোশিয়া, তিনটা ডাবল ক্রোশিয়া, চারটা এবং পাঁচটা ডাবল ক্রোশিয়া করার পর আমরা এখানে আবারও 1 2 3 তিনটা চেইন করে এখানে দুইটা সুতার মধ্যে এভাবে করে সুইটা দিয়ে সুতা বের করে নিয়ে আসবো। তারপর এখানে এভাবে করে ক্রস করে দিব। তো এটা হচ্ছে আমাদের একটা পিকআপ স্টিচ। তো আবারও আমি এখানে তিনটা চেনের গ্যাপের মধ্যে আবার এখানে 5টা ডাবল ক্রোশিয়া করে নেব। 2 3 4 5। এরপর আমরা আবারও এখানে তিনটা চেনের গ্যাপের মধ্যে এভাবে ডাবল ক্রোশিয়া করে এই রোগুলো কমপ্লিট করব। তো আমি খুব স্লো করে দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনারা দেখে ডিজাইনটা করে নিতে পারবেন। তো এভাবে করে আপনারা সম্পূর্ণ রোটা করে নেবেন। তো আমি সম্পূর্ণ রোটা করে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই সিম্পল লেস ডিজাইনটা জামার নিচের অংশতে এবং আপনারা যে বাচ্চাদের ফ্রক তৈরি করেন সেখানেও তৈরি করতে পারবেন এবং ওড়নার চারপাশেও তৈরি করতে পারবেন। তো আমি এটা তৈরি করেছি আমার জামার নিচের অংশতে। এখানে ইয়েলো কালার ফুল হওয়াতে আমি এখানে ইয়েলো কালার লেস কালারটা দিয়ে সুতাটা দিয়ে তৈরি করেছি। আশা করছি আমার আগের টিউটোরিয়ালগুলোর মতো এইটাও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার চ্যানেলে অনেকগুলো লেস টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে এটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।